হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। চন্দ্রপুর নামের একটি গ্রামে সবাই অনেক আনন্দেই থাকত। সুন্দর পরিবেশ, চারিদিকে চঞ্চল হাওয়া, সবার সাথে সবার অনেক মিল, সবাই মিলেমিশে চলত। একদিন গ্রামের এক মহিলা কুয়ার ধারে পানি নিতে গিয়ে হাঁটতে হাঁটতে কুয়োর মধ্যে পড়ে যায়। গ্রামের মানুষজন সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো লাশ পায়নি। কিছুদিন পরে কুয়ার পাশে একটা কাটা হাত দেখা যায়। তারপর থেকেই শুরু হতে থাকে অঘটন। আমাদের এই সুন্দর গ্রাম আর সুন্দর নেই। পলা মারা যাওয়ার পর থেকেই গ্রামের কোনো কিছুই যেন আগের মতো নেই, শুধু ভয় লাগে। আমাদের এই হাসি খুশি সব হারিয়ে গেল। এবার একজন নিখোঁজ, এবার মিশা নিকিতা গেল। ওরা আবার ফিরে এসেছে, 5 পেতনি। এই বনের অভিশাপ কেউ থামাতে পারবে না। যতদিন যাচ্ছে এদের অত্যাচার বেড়েই চলেছে এদের তাণ্ডব যেন সবসময়। রোজ রাতে কারো না কারো রক্ত চুষে নিচ্ছে। আমাদের কিছু করতে হবে, নয়তো আমরা সবাই মারা যাব। এইভাবে চলতে থাকলে গ্রামে আর কেউ বাঁচবে না, আমরা সবাই মারা যাব। এই গ্রাম একদিন তাদের তাণ্ডবে কারখানা হয়ে যাবে। গ্রামের মানুষজনের মাঝে শুধুই আতঙ্ক। দিন দিন গ্রামের মানুষের সংখ্যা কমে যেতে থাকে। মানুষের মধ্যে শুধু কান্না আর ভয়। হঠাৎ একদিন রঘু কাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ গ্রামে প্রবেশ করে একজন লম্বা চুলের, রুদ্রাক্ষ মালা পরা, আগুন চোখের লোক। তখন একজন সাধুর মতো দেখতে লোকের আগমন হলো। কমলা ধরনের পোশাক। তাকে দেখে গ্রামের মানুষ প্রথমে ভয় পেয়ে গেল। আমি এসেছি ওদের রাজত্ব শেষ করতে। আমি এদের জ্বালিয়ে পুড়িয়ে মারব। কে কে আপনি? তান্ত্রিক অগ্নিদেব। আমি জানতে পেরেছি এই গ্রামে 5 পেতনি বাস করে। গ্রামের এই অবস্থাতে আমি সহায়তা করতে এসেছি। আমার মন্ত্রে আগুন জ্বলে আর পেতনিদের ভয় কাঁপে। আমি এদের ভস্ম করে দিতে পারবো। হক্কা হুমায়া, হক্কা হুমায়া। কুয়ার ধারে পেতনি বসে আছে। তখন একটা যুবক কুয়ার ধারে গিয়েছে। অমনি পেতনি ধরে তাকে খেয়ে ফেলে। আরেকটি রসালো রক্ত, কি যে দারুণ স্বাদ! এই স্বাদের তুলনা হয় না। কুকুর খেয়ে খেয়ে অরুচি ধরে গিয়েছিল, তাজা রক্তের মজাই আলাদা। তখনই অগ্নিদেব পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার চুল টেনে ছিঁড়ে ফেলে। ইরিং বিরিং তিরিং পুং চাং পুং পুং। মন্ত্রপুত, চুল ছিঁড়লে তোমার শক্তি শেষ। হা 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 হা। শেষ তুই রাক্ষসী, শেষ। আমার হাতেই তুই শেষ। তুই কে? আমার চুলের শক্তি তুই কিভাবে জানলি? বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম। পেতনি চিৎকার দিয়ে ঝলসে ছাই হয়ে যায়। আমরা চাই রক্ত মৎস্যদানা। একে আমাদের বোন। তোর কি হলো? কিভাবে হলো? অন্য 4 পেতনি একসঙ্গে জঙ্গল থেকে বেরিয়ে আসে। চোখ লাল জ্বলে উঠেছে। তারা 4 জন এখন তাদের বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তান্ত্রিকের কাছে যেতে থাকে। আমার বোনকে তুই মেরেছিস, আমরা তোর মৃত্যু চাই। তুই একা আমাদের হারাতে
হা হা হা, তাই নাকি? আমি একা? না না, আমি একা নই, আমার সাথে আছে অগ্নিমন্ত্র আর সাহস। আমার মন্ত্র দিয়ে তোদের আমি শেষ করে দেব। তোরা এই গ্রামের মানুষদের অনেক যন্ত্রণা দিয়েছিস। ইরিম বিরিম তিরিম, হাক চাক মাক ফু। পেতনিরা খেপে গিয়ে লাফায় ওঠে। তারা একসাথে হামলা করে। ঝড় ওঠে, জঙ্গলে আগুন লাগে। অতিরিক্ত আক্রমণের কারণে চারিদিকে আগুন জ্বলে যায়। আশেপাশে গ্রামবাসী এসে দূর থেকে 2-3 জন দেখতে থাকে। অগ্নিদেব মাটিতে ত্রিকোণ আকৃতির রক্ত মন্ত্র এঁকে শুরু করে জপ। ভ্রিম ভ্রিম ভস্ম, ত্রিম ত্রিম ভস্ম। অগ্নি অগ্নিতেজ, স্থিতি রক্ষা করো, ধ্বংস করো। পেতনিচারের চুল টানি, কান কাটি ফু। হা 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 হা, শেষ তুই শেষ, তোকে আমি শেষ করে দেব 1 নিমিষেই। তখনই চারদিক থেকে আগুনের বল ছুটে এসে একে একে পেতনিদের পুড়িয়ে দেয়। তোর এই শক্তি, কে তোর পেছনে? তুই কি ভেবেছিস আমরা কি তোকে শায়েস্তা করতে পারবো না? রাতের আকাশ কালা কালা, তান্ত্রিক তুই ভালা ভালা। আরে তান্ত্রিক তোর মুখ কাটি, তোর মুখে ঝাঁটার কাঠি। পেতনির এমন অগ্নিদেব মন্ত্র দেখে তান্ত্রিক হাসতে থাকে। হা 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 হা। এসব কি বলছিস? তোর তো মন্ত্রের ঠিক নেই। তুই মানুষ খাবি আর কত? আমি তোকে ভস্ম করে দেব। হা হা, যা তোর বোনের কাছে যা। এক এক করে তোদের সবাইকে আমি এই গ্রাম থেকে বিদায় করব। অনেক জ্বালিয়েছিস, আর নয় আর নয়, আমি সকলকে দেখে নিব। আজ এত দিন ধরে এত অত্যাচার সব কিছু শোধ আমি নিব। হা 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 হা। কিন্তু তখনই পেতনি তান্ত্রিককে আক্রমণ করে, আর তান্ত্রিক ব্যথা পেয়ে পড়ে যায়। অগ্নিদেব পড়ে আছে জঙ্গলের মাটিতে। কিন্তু তখনই আপনি একা নন, আমি আপনাকে সাহায্য করব। আমরা সকলে আপনার সাথে আছি। আপনি এত দূর থেকে আমাদেরকে সহায়তা করতে এসেছেন, আমরা আপনার সাথে সকল কাজে সহায়তা করব। আমার পবিত্র খড়গ নাও, শেষ মন্ত্রটা বলো। আমি একা পারছি না, আমাকে সহায়তা করো। দুজন মিলে চেষ্টা করলে সব ঠিকভাবে হবে। আমাকে আক্রমণ করেছে, আমার কষ্ট হচ্ছে, আমাকে সহায়তা করো, মন্ত্র পাঠ করো। বচক বচক মন্ত্র, পেতনিদের তন্ত্র, বম্ম করে দে যন্ত্র। ইরিম বিরিম তিরিম, ব্রিম ব্রিম, পেতনির দলের সবগুলোকে শেষ করে দে ফু। মাটি ফেটে আগুন ওঠে। সব পেতনি একসাথে ধ্বংস হয়। চারিদিক আবার শান্ত। এমন সময় 4 পেতনি ভস্ম হয়ে যায়। গ্রামবাসী খুশি হয়ে যায়। সবাই আনন্দ করে। মনে হয় যে সব কিছু আবার আগের মতো হয়ে গেছে। কান্না কান্না করা গ্রামটি হঠাৎ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে।